ধর্মীয় গ্রন্থ অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে ত্রিদেব ছাড়া বাকি দেবতাদের সৃষ্টি করেছিল দেবী আদিলক্ষ্মী। সৃষ্টি লাভ করার পর দেবতারা মর্তে এসেছিলেন দেবীর সৃষ্টি করা জীবনকুল দর্শন করার জন্য। মর্তে দেবতাদের পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থান যেতে দেখে ব্যথিত হয়েছিলেন মর্তের প্রাণীরা, কারণ তাদের সৃষ্টিই হয়েছে দেবীদের কৃপায়। মর্তে পশু পাখিরা দেব দেবীদের বলেছিলেন তারা স্বেচ্ছায় দেব দেবীদের বাহন হতে চায়। এভাবে এক একজন দেব ও দেবীর বাহন হিসাবে পেয়েছিলেন এক একটি পশু বা পাখিকে। দেবী লক্ষ্মীর বাহন বেছে নেওয়ার সময় এসেছিল সবার শেষে। খাদ্য ও জাগতিক সমৃদ্ধি দেবী লক্ষ্মীর বাহন হওয়ার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল পশু পাখিদের মধ্যে। তখন মা লক্ষ্মী বলেছিলেন, আমি এখন থেকে প্রত্যেক কার্তিক অমাবস্যায় পৃথিবীতে আসব। আগামী কার্তিক অমাবস্যার রাতে যে আগে আমার কাছে আসবে তাকে আমি আমার স্থায়ী বাহন হিসাবে বেছে নেব। এসে গিয়েছিল কার্তিক মাস, এসে গিয়েছিল বহু প্রতীক্ষিত কার্তিক অমাবস্যার রাত। দেবীর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল মর্তের প্রাণীকুল। জেগেছিল একমাত্র পেঁচা ও আরো কিছু নিশাচর প্রাণী। রাতে পেঁচার দৃষ্টিশক্তি হয়ে ওঠে অত্যন্ত প্রখর। তাই রাতের অন্ধকারে পেঁচা দূর থেকে দেবী লক্ষ্মীকে দেখতে পেয়ে উড়ে গিয়ে বসলেন দেবীর পায়ের কাছে। পেঁচার কর্তব্য পরায়ণতা, ভক্তি ও তার বাহন হওয়ার আকুলতা দেখে তুষ্ট হয়েছিলেন মা লক্ষ্মী। দেবী লক্ষ্মীর বাহন হিসাবে পাকাপাকি স্থান পেয়েছিল পেঁচা। সেই থেকে কোনো ঘটনার ঘটার আগেই ব্রহ্মার মুখে আলোকিত অংশ থেকে সৃষ্টি মা লক্ষ্মীর দূত হয়ে আগামী সতর্ক বার্তা গৃহস্থের দ্বারে পৌঁছে দিয়ে যায় পেঁচা। উচ্চ কণ্ঠে চিৎকার করে বলা যায়, ধন সম্পদের জন্য লালায়িত হইও না। ধন সম্পদ আছে বলে উদ্ধত ও উচ্ছৃঙ্খল হইও না। লাগাম ছাড়া জীবনযাত্রার ফাঁদে পড়ে যেও না। মা লক্ষ্মীর কৃপায় সঞ্চিত ধন পরোপকারে ব্যবহৃত না হয়ে অধর্মের কাজে ব্যবহৃত হলে মা লক্ষ্মী সেই ধন নির্মম ভাবে কেড়ে নেয়। পরিবারে তখন বিরাজ করেন ব্রহ্মার শরীরে অনালোকিত অংশ থেকে সৃষ্টি হওয়া দুর্ভাগ্য দেবী অলক্ষ্মী।